15 বছর 1 মাস থেকে এখানেই থাকে। এখানেই 15 বছর থেকে আছে। 3 জন বাচ্চা, তো দুটা ছেলেও নিয়ে গেছে। ও দ্বিতীয় বিয়ে করেছিল। হ্যাঁ, তো এখানে আমার বাবা এসেছিল নাতিপুরাতে, ছোটো থেকে মানুষ করেছি, বড়ো করছে। তখন ও দ্বিতীয় যে বিয়ে করছে না, করার পরে মানে এখন বুড়ো হয়ে গেছে। বুড়ো হওয়ার পরে দুজনকে নিয়ে গেছে, দুটো ছেলেকে ওখানে রাখছে। দুটাকে নিয়ে চলে গেছে 1 বছর ধরে। মানে 16 বছর, কোনটা 13 বছর, কোনটা 15 বছর, এরকম। তো আপনার বোন কি এখানে থাকতো না ওখানে? ওখানে থাকতো। ওখানে থাকতো, খালি মানে ছেলেগুলো আলাদা এখানে করে থাকতো? থাকতো, আমরা খানা পোশাক পাঠাতাম। আর এখানে উনি দিত না? হ্যাঁ, আমার ভাগনাগুলো মানে যে এখানে যে কাজ করতো নানা বাড়িতে কিনা, তো আমরা চাউল ডাউল গেলা, ও ভাগনাগুলো বড়ো হলো তখন নিয়ে যায়, আর ছোটোবেলা আমরা দিয়ে আসি। আচ্ছা, আপনার ভগ্নিপতি আপনার বোনকে খাবার দিত না? খাবার বুঝ দিত না ঠিকভাবে। হ্যাঁ, অনেকদিন দেয়নি। ওখানে বাড়ি ঘরও করে দিয়ে আসছি একবার যায়, মোটামুটি 15 বছর আগে। তাহলে খুব জ্বালা যন্ত্রণা। যারা যন্ত্রণা করতো, কেউ বিয়ে করেছিল, বিয়ে করে একটা মেয়ে হয়েছিল। মেয়ের পরে গ্রামবাসী ওকে ধরলো যে একে ছাড়, যেটা পরে যে দ্বিতীয় বিয়ে করলো। মানে আগে আমার বোনটাকে করেছিল, তারপরে দ্বিতীয় একটা 7 ছেলের মাকে বিয়ে করেছিল। ওরও একটা মেয়ে হয়েছে। তারপরে গ্রামবাসী ওকে চেপে ধরলো যে একে ছাড়, ও আগেরটা নিয়ে খাবে। এই যে আমার বোনটাকে নিয়ে মানে আর কি খাচ্ছিল আগে এরা, মানে যে এখানে আমার ওর নানার গৃহস্থী করতো, ধান চাল সবগুলো নিয়ে দিত ওর মাকে। আচ্ছা, মূল ঘটনাটা কি? মেন ঘটনা হয়েছে কি, 3 জন ছেলে মানুষ করলো, 15, 16, 18 বছর। হ্যাঁ, দুজনকে আগে বছর নিয়ে চলে গেছে, দুজনকে আগে বছর নিয়ে গেছে। আর যে আছে কি না, যেতে চায় না। যখন একে ফোন করে যে এই তুই আসবি না, এরা দুজন চলে আসলো, তুই আসবি না, বাচ্চা তো বড় হয়ে গেছে, কাজে লাগাবে। মানে যে হ্যাঁ, এখন তো মানুষ হয়ে গেছে, লোভ হয়ে গেছে। ছোট থেকে তো মানুষ করিনি। এই করেছে যতদিন আমার নানা থাকবে, আর এখানে আমি ছোট থেকে মানুষ হলাম, তো আমি এখানে থাকবো। যখন ফোন করে তখন কান্নাকাটি করে যে আমি যাব না, ওরা দুজন গেছে, যাক আমি যেতে পারবো না। হ্যাঁ, আপনার ভগ্নিপতি রাতের বেলা আসলো কি? হ্যাঁ, 4 দিন থেকে ফোন করছে যে তুমি চলে আসো, তুমি যদি না আসো মারধর করবো। মানে ওরা ছেলেটাকে বলছে, ওর কাছে মোবাইল আছে, আর বাবারও কাছে মোবাইল আছে। আমাদের সাথে কোনো কথা কন্ট্যাক্ট নাই। হ্যাঁ, আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট নাই আমার ভগ্নিপতি। মানে বাবাটাই কথা হচ্ছে? বাবাটা কথা হয়েছে। আর আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট নেই। তারপরে কালকে 3 দিন থেকে করছে, 3 দিন থেকে ফোন করছে। তারপরে কালকে হঠাৎ করে রাত 10:30টায় রাস্তাটা ক্লিয়ার দাও। হ্যাঁ, বলেন। কালকে হঠাৎ করে 10:30টায় আমার ভগ্নিপতি এখানে বলে তো আপনাদের গ্রাম? এখানে এসেছে, ঘোরাফেরা করছে। কালকে দুপুর বেলা থেকে ওর ধাওয়া করছে, 3-4 জন আরও ছেলে ছিল, মানে নিয়ে যাওয়ার জন্য। আর যাবে না, আর আমরাকে জানাচ্ছে না, ওর বাবা। মানে ছেলে জানে, ছেলের বাবাই জানে, ছেলে জানাচ্ছে না। ও কান্নাকাটি করছে নুকাই। আর আমি কিন্তু বর্তমান বাড়িতে না, আমি গ্যারাজে কাজ করছি, গাড়ির কাজ করছিলাম, মানে যে নিজের গাড়ি খারাপ ছিল। তো আমি আসলাম রাত 10:30টায়। এসে আমার নানাকে, মানে আমার বাবাকে জিজ্ঞাসা করলাম যে কী হয়েছে। তো ও বলছে কি যে মেসকাটুল, ছেলেটার নাম যে ডেথ হয়েছে, মেসকাটুল লাগছে, চলে গেছে। আমার বাবা বললো মনে হয় চলে গেছে, দেখা তো যায় না রে। আর আমি তো মোবাইলও চালাতে জানি না, আমি কন্ট্যাক্ট নাই আমার সাথে। তো আমি বলছি চলে গেছে, তো যাক গা, যদি চলে যায় তো যাক, হয়তো সন্ধ্যাবেলা চলে গেছে। আমি তো ওখানে 10:30টায় গ্যারাজে, পাখির গ্যারাজে। তারপরে এই যে ওর যে ডেট হয়েছে, ওর বাবাকে না এখানে ঘোরাফেরা করছে, হঠাৎ আমি দেখছি। মানে আপনাদের বাড়ি যাচ্ছে না? আমাদের বাড়ি যাচ্ছে না, এখানে একটু ঘোরাফেরা করছে। হ্যাঁ, আউমাম করে একটু কান্না করছে। আপনার ভগ্নিপতি? হ্যাঁ, আউমাম করে কান্না করছে। তো আমার বাবা বের হয়েছে, এই কী হয়েছে তোমার? ওই যে মেসকাটুল কই, দেখতে পাইনি। তো তোমার বাড়ি যায়নি? তো না, আমার বাড়ি তো আসেনি। আর ফের আবার আউমাম করে একটু কান্নাকাটি করছে, সবাই দেখছি, আমার দাদাও দেখেছি। তখন কই তুই এখানে দাঁড়া, হয় না হয় আপনার বাবা বলছে? হ্যাঁ, কই তুই এখানে দাঁড়া, মোটর কিন্তু চালাই মাঠে। ওই হয়তো হয়তো না যাওয়ার ভয়ে যে যাবো না, সে মোটরের ঘরে ও রাস্তা থাকতে পারে। মোটর ঘর যেয়ে দেখলাম 3 জন লোক নিয়ে যা মোটর ঘরে দেখছে, তো হাম করে আগে পড়ে আছে মারা। তখন অমনি দেখে বলছে কি যে চল বাড়ি চল, ওই আমার ভগ্নিপতির কাছে আসবে, ওকে নিয়ে আসে, পয়সা তুই ঘরে দিকে তুই এগুলো মারে। আচ্ছা, এটাই বলছে যে তুই এইগুলো কাজ করলি, লোকজন ভয়ে বাচ্চা নিতে চল না, তুই
আমাকে হুমকি দিলি দিয়ে তুই ঘরে থাকবি। আমরা ঘরের মধ্যে ছেলেটার শরীরে কোনো জখম আছে, কোনো দাগ আছে? ছেলেটার শরীরে জখম নাই, মানে যে এখানে আছে দাগ আছে বসি এখানে, কিন্তু একজন মারেনি, দুজন তিনজন আছে মনে হয়। আচ্ছা, আইডিয়াটা কী হয়েছিল কেউ বলেছে? আমাদের আইডিয়া তো আমি এখনো পর্যন্ত মানে দেখিনি, ওকে মানে সন্দেহমূলে আমরা ধরেছি। মানে আপনার ভগ্নপতিকে সন্দেহ? হ্যাঁ, আমরা নিজে চোখে দেখিনি, ঠিক আছে। আমি তো গ্রাজে বাড়ি এসে প্রশাসনের হাতে কোন সময় দিলেন? আমরা সারা রাত রেখেছি, মারধর করিনি। হ্যাঁ, মারধর করিনি, আমরা সারা রাত রেখে রাজনবাবু আসলো রাত 3টার সময়, এসে বললো যে ছেলেটাকে দিয়ে দাও। আমি বললাম যে ছেলেটাকে দেওয়া যাবে না, ছেলেটাকে দেওয়া যাবে না, কেন যে আমার যে বোনটা আছে, বোনটাকে আমার পাঠাই না। কিসের জন্য পাঠাই না? তাকে আটকালছি ওই জন্য পাঠাই না। ওর নিজের ছেলে এখানে ও তো দেখবে তো, তো ও পাঠাই না। তো বলছে কি যে ওটা রাজনবাবু বললো যে আমি ওটা রিস্ক নিচ্ছি, আপনি কানুন হাতে করিও না, আমাকে হ্যান্ড ওভার করে দেন। হ্যাঁ, তখন প্রধানকে ফোন লাগালাম, প্রধান বলছে যে না, ছেড়ে দিতে হবে, না ছেড়ে প্রধান আপনাদের এখানে? সুক্কু প্রধান বললাম। তখন সুক্কু প্রধান বলছে যে দিয়ে দাও। হ্যাঁ, আর রাজনবাবুকে বলে দাও জেনে তোমার বোনটাকে এখানে এনে দেয়, ছেলের কাছে, ডেড বডির কাছে। তো রাজনবাবু গ্যারেন্টি দিল, বলছে আমি 20 মিনিটের সময় চাচ্ছি, আমাকে এটাকে হ্যান্ডওভার করো, তারপরে ওটার আমি ব্যবস্থা করাই দিচ্ছি, বাড়িতে আসি। আচ্ছা, এখন প্রশাসন দ্বারা আপনারা কী চাইছেন? প্রশাসন এখন আমাদের এখন গেল, ডেড বডি গেল, ওখানে পোস্টমর্টম হবে, পোস্টমর্টম হওয়ার পরে রিপোর্টে কী আসছে আমরা দেখব, তদন্ত করে আমরা প্রশাসন দিয়ে আমরা ডেড বডি আমরা প্রশাসন দিয়ে আমরা তলাশ করব, কোথায় কী হচ্ছে, কে মারলো, কে ধরলো, সঠিকটা আমরা জানবো। মোবাইলগুলো রাখছি। ছেলের কাছে মোবাইল ছিল? ছেলের কাছে মোবাইল ওখানে পড়েছিল, মোবাইল রেখেছি। এবার ভগ্নিপথের কাছে মোবাইল ছিল, ওটাও রেখেছি। এবার আমরা লোকেশনের দ্বারাতে আমরা জিনিসটা তদন্ত করে ভালো করে দেখি, এটাই আমাদের